হ্যালো সবাইকে, কেমন আছো ফ্রেন্ডস? সবাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস। তো দেখো, নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। অনেকেই এই কুমড়োর ডাঁটা রান্না করে, তো আমি যেভাবে রান্না করব আজকে রান্নাটা একদমই নতুন করে রান্না করব। তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখে আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই নিরামিষভাবে হতে চলেছে। তো দেখো, প্রথমে আমি সবজিগুলা কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, অনেকে হয়তো কুমড়োর ডাঁটা বিভিন্ন ধরনের রান্না করে থাকো। তো আমার আজকের এই ভিডিওটা কিন্তু খুব সিম্পলভাবে হতে চলেছে, আর রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু হতে চলেছে। তো না দেখলে পুরো ভিডিওটা তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও। তো এখানে সবজিগুলো ধোয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি দুইটা আলু। আলুটা কিন্তু আমি একটু বড় সাইজেরই নিয়েছি। তো মিডিল দিকে এরকম করে দেখো আমি পিস করে 4 পিস করে নিয়েছি। তো এখন এগুলা সুন্দরভাবে ধুয়ে আমি কিন্তু এগুলা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিলাম জল। এখন দিয়ে দিচ্ছি আলুগুলা, দিয়ে সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। তারপর দেখো 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো। আর আলুটা এখন আমি নামিয়ে নেব। তো আলুটা কিন্তু এই রেসিপিতে ভালোভাবে সিদ্ধ না হলেই ভালো হয়। এখন আমি আলুর কড়াইটা নামিয়ে বসিয়ে দিলাম আরেকটা কড়াই। দিয়ে দিচ্ছি তেল, কয়েক গোটা দারচিনি। দারচিনিটা এরকমভাবে মিডিল দিকে টুকরো করে নেবে। তো দেখো 4 পিস কি সুন্দর করে আমি টুকরো করে নিয়েছি। এখন কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি, আর সাথে 2টা শুকনো লঙ্কা, তারপর 1 চামচ জিরা, তারপর 1 চামচ মেথি পাঁচফোড়ন। এগুলা সুন্দরভাবে আমি ফ্রাই করে নেব। 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি আদা 1 চামচ পেস্ট করা, তারপর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ ধনিয়া বাটা, তারপর হলুদ পরিমাণ মতো, আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন আমি এভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষানোর চেষ্টা করছি। দেখো মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে কুমড়ো ডাঁটাটা রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথমবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু এখানে একটুখানি লবণ ইউজ করব। তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট ঢাকনার পর উঠিয়ে এরকম হয়েছে। এখন আমি যে কাঁচা লঙ্কা পেস্ট রেখেছি ওই কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটাও সুন্দর আসবে, সবজিটাও কিন্তু সুন্দর একটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। তারপর ঢাকনা ওঠানোর পর যে আলুটা আমি রেখেছিলাম বয়েল করে, এই আলুটা কিন্তু এখন আমি দিয়ে এখন একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, না হলে আবার কালারটা আসবে না, যেহেতু এখানে আলু এক্সট্রা ইউজ করেছি। তোমরা চাইলে আলুটা কিন্তু ম্যাশ করে বানাতে পারো। তো আমার কাছে এরকমই ভালো লাগে, তার জন্য আমি এরকমই দিয়েছি। যেহেতু ঝোল দেওয়ার পর আরেকটু সিদ্ধ হয়ে যাবে, তো আলুটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 2 বাটি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু তো ফ্রেন্ডস, আমার ভিডিও কীরকম হয় তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে আমি উপর দিকে দিয়ে দিলাম, নামিয়ে নেব এখন আমি।